হজরত আলী রাদিয়াল্লাহু এবং মারহাবের দ্বন্দ্বযুদ্ধ সবচেয়ে নাটকীয় ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হজরত আবু বকর রাদিয়াল্লাহুকে পতাকা দিয়ে পাঠান, কিন্তু সেদিন দুর্গ জয় হয়নি। পরের দিন হজরত উমর রাদিয়াল্লাহুকে পাঠানো হয়, কিন্তু সেদিনও হয়নি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিখ্যাত সেই কথা, আগামীকাল আমি পতাকা এমন একজনের হাতে দেব যাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন, এবং আল্লাহ তার হাতে বিজয় দেবেন। সেই রাতে সব সাহাবী উত্তেজনায় ঘুমাতে পারলেন না। সবাই আশা করছিলেন সে সৌভাগ্য তারই হবে। ভোরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহুকে ডাকলেন। তখন আলী রাদিয়াল্লাহু চোখের অসুখে ভুগছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে থুথু লাগিয়ে দোয়া করলেন, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। মারহাব ছিল বিশাল দেহী, অত্যন্ত শক্তিশালী যোদ্ধা। সে যুদ্ধক্ষেত্রে নেমে নিজের বীরত্বের কথা ঘোষণা করল।